হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপর্ণা লাইফ স্টোরি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে দেখো আমি তোমাদের কাছে একটি পূজার ভিডিও নিয়ে চলে এসেছি। আমি মামার বাড়ি এসেছি আর মামার বাড়িতে হচ্ছে উলাইচণ্ডী পূজা। ঠিক মামার বাড়ির সামনেই বারোয়ারি তলায় এই পূজা হয়। তো এই পূজা বছরে দুবার হয়, পৌষ মাসে আর ফাল্গুন মাসে। পৌষ মাসে যদি মঙ্গলবারে হয় তো ফাল্গুন মাসে শনিবারে হয়, এরম হয়। তো এই দেখো, এটা হচ্ছে ঠাকুরতলাটা, সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে। এটা সকালবেলাতেই তোলা ফটোটা, আর বেলাতে তো পুজো হয়, তো আমরা তো সকালবেলায় চলে এসেছি পুজো দেব বলে। সুন্দর করে ফুল দিয়ে চারদিকটা সাজিয়েছে। আর এই ওলাইচণ্ডী পুজোর একটা অদ্ভুত নিয়ম আছে, বাড়ি বাড়ি ভিক্ষা করে পুজো দিতে হয়। তো নয় 5 বাড়ি, নয় 7 বাড়ি, নয় 9 বাড়ি এরম ভিক্ষা করে পুজো দিতে হয়। এই দেখো, আমিও এখানে বাড়ি থেকে চাল আলু নিয়েছি। এবার আমরাও 5 বাড়ি 7 বাড়ি ঘুরবো, দিয়ে এরম চাল আলু ভিক্ষা নেব, দিয়ে ঠাকুরতলায় পুজো দেব। এটাই হচ্ছে এই পুজোর মানে নিয়ম। এটা আমি ছোটোবেলা থেকে দেখে আসছি। তো এবারে আমিও পুজো দেব। গতবারেও এসেছিলাম, তা ভিডিও করা হয়নি তেমন। এই দেখো, মাইমারা 2 মাইমা মা বেরিয়েছে, আর আমি 4 জন মিলে বেরিয়েছি। বাড়ি বাড়ি যাচ্ছি, এবার চাল আলু তুলবো, দিয়ে পুজো দেব। আর এখানে দেখো একটা বাড়িতে এসেছি, আর এই যে এই বাড়ির বউ আর কি চাল আলু নিয়ে আসছে, দিয়ে আমাদের সবাইকে দিচ্ছে। আর এভাবেই আমরা 5 বাড়ি ঘুরে এই দেখো চাল আলু সংগ্রহ করেছি। এবার এইগুলো ঠাকুরতলাতে দেব। এই দেখো, আমরা ঠাকুরতলায় এসে গেছি। এবার এখানে জায়গায় রাখা আছে, জায়গায় এখানে চাল আর আলু ঢেলে দিচ্ছি। এভাবেই প্রত্যেকে এরম বাড়ি বাড়ি 5 বাড়ি 7 বাড়ি ঘুরে তারপরে চাল আলু সংগ্রহ করে এখানে ঠাকুরতলায় পুজো দেয়। আর এখানে দেখো ঠাকুরমশাই পুজোতে বসবে, তার আগে সব যোগাযান্তি তোড়জোড় এখানে শুরু করে দিয়েছে। আর এখানে সব দেখো গামলা গামলা করে পুজোও দিয়ে গেছে। আর এখানে ঠাকুরতলার সামনেই শিবঘরে যে আটচালাটা আছে, এখানে সবাই ফল কুচোতে ব্যস্ত। এই দেখো দিদা ফল কুচোচ্ছে, এটা দাদু হয় একটা, এখানে সবাই ফল কুচোতে ব্যস্ত। এই দাদুকে তোমরা সবাই চেনো, আমার মায়ের কাকা হয়। আমার সাথে আগে 2-3টে শর্টও বানিয়েছে নাচের, খুব সুন্দর নাচ করে দাদু। তো সবাই মিলে এখানে ফল কুচোচ্ছে, আর আমি ভিডিও করছি আর বাজনা বাজছে। দেখো সবাই নাচছে হাত তুলে তুলে। তো এবার এটা ফল কুচুক, আর চলো তোমাদেরকে দেখাই যে বাজনা করেছিল। তো আর দেখো, আমরা পুজো দিয়েও দিয়েছি, আর 11টার দিকে আমরা সবাই মিলে যাচ্ছি ঘটের জল আনতে। প্রথমে ঠাকুরমশাইরা যাচ্ছে ঘর নিয়ে জল আনতে, তারপরে বাজনা, তারপরে আরও অনেকে আছে, তারপরে আমরা শেষে আছি। আর এই দেখো, আমরা পুকুর পাড়ে চলেও এসেছি জল নিতে। ওই যে ঠাকুরমশাইরা ওখানে জল নিচ্ছে। ঠাকুরতলা থেকে অনেকটাই দূরে এই পুকুরটা। এই দেখো, এখানে সব ছাওয়াতে দাঁড়িয়ে আছে, তারপরে এখানে বাজনদাররা বাজনা বাজাচ্ছে, আর এখানে সবাই রোদেতে দাঁড়িয়ে আছে। প্রচুর সেদিন রোদও বেরিয়েছিল। এই দেখো, সবাই এসছে, গ্রামের সব বউরা মানে বাজনদের সঙ্গে এসেছে এখানে জল নিতে। তো ঠাকুরমশাইরা এখন পুকুরেতে নেমে জল নিচ্ছে। আর এই দেখো, ঠাকুরমশাইরা জল নিয়ে ঘটে জল নিয়ে আসছে, আর এখানে মানে একটা মামা ভাই সব জল সইতে সইতে আগে আগে যাচ্ছে। আর তারপর ঠাকুরমশাইরা এই যে ঘটের জল নিয়ে যাচ্ছে। এই ঘটের জল নিয়ে যাওয়ার পর, ঘট বসানোর পর তারপরে পুজো শুরু হবে। তো সামনে ঠাকুরমশাইরা ঘর নিয়ে যাচ্ছে, আর পিছনে বাজনা আসছে, আর আরও যারা গেছিলো সবাই আসছে। আর বন্ধুরা, তোমাদের কাদের ওখানে ওলাইচণ্ডী পুজো হয়, আর পুজোতে এইসব নিয়ম আছে কিনা প্লিজ কমেন্টে জানাবে। মানে এই যে আমরা বাড়ি বাড়ি 5 বাড়ি 7 বাড়ি ভিক্ষা করে পুজো দিলাম, তো এই নিয়মগুলো তোমাদের আছে সেটা প্লিজ কমেন্টে জানাবে। আর এই দেখো, সবাই আসছে, প্রচণ্ড রোদ গো সেই দিন।
দেখলে পুজো দিলাম, তারপরে ঘটে জল আনতে সবাই মিলে বাজনা বাজিয়ে পুকুরে গিয়ে ঘটে জল এনে ঘট বসিয়ে পুজো শুরু হয়ে গেছে। তারপরে দণ্ডি কাটাও দেখালাম, মানে যাদের মানসিক থাকে আর কি তারা আর কি দণ্ডি কাটে। আর এখানে এখন পুজো শুরু হয়ে গেছে, পুজো হচ্ছে। এবার ঠাকুরমশাইরা আরতি করবে। তোমাদেরকে এতক্ষণ আরতি দেখালাম আর পুজোর কিছু অংশ দেখালাম। আর এখানে দেখো পুজো আর একটা অংশ হচ্ছে, মানে অনেকে তো মানত করে, এই দেখো মাথায় করে দু হাতে দুটো আর মাথায় করে এরা ধুনো পোড়াচ্ছে কলসির মধ্যে, মানে কলসি মানে মালসার মধ্যে আর কি এরা ধুনো দিয়ে আগুন জ্বেলে এই দেখো এইলো ধুনো পোড়ায়। এখানে 3 জন এবছর পোড়াচ্ছে। এটা একটা প্রায় পুজোরই অংশ বলতে পারো। এই দেখো একে একে এদের হয়ে যাচ্ছে, এরা নামিয়ে দিচ্ছে। তো বন্ধুরা, এই পুজোর এই ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও। আর তোমাদের কাদের ওখানে ওলাইচণ্ডী পুজোতে এরম নিয়ম আছে সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। যে 3 জন ধুনো পোড়াচ্ছিল ওদের ধুনো পোড়ানোও হয়ে গেছে। এবার এখানে মানে হোম হচ্ছে, হোম শেষেই পুজো শেষ হয়ে যাবে। আর এবার আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা বন্ধুরা।